হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হচ্ছে রবিবার, আর এখন ওই 5:30 মতো বাজে। আমি আর প্রণয় দুজন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে তো শিবরাত্রি, তোমরা সকলেই জানো রবিবারে। আর সকলকে জানাই শিবরাত্রি অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে শিবরাত্রি কাটিও। যাই হোক, বাসে ধরে চলে এসেছিলাম, এখন পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশন। আর শরীরটা ভালো নেই, সকাল থেকে তো উপোস, আর আগের দিন হয়ে গেছিলো একটু অ্যাসিড, তাই জন্য হয়ে গেছে বমি বাস থেকে নেমে। যাই হোক, প্রণয় চলে গেছে ওইদিকে টিকিট কাটতে, আমি এখানে একটু ওয়েট করছি। আর মুখ চোখের অবস্থা পুরো বসে গেছে, একে তো ঘুম নেই সারা রাত, তার উপরে ভোরে উঠতে হয়েছে। আর এই যে প্রণয় আমাকে দেখেই টেনশনে পড়ে গেছে। যাই হোক, চলো এখন ট্রেন এসে গেলে আমরা ট্রেনে উঠবো, কতক্ষণে যে বাড়ি পৌঁছাবো ওই আশায় বসে আছি। সূর্যটা আস্তে আস্তে উঠছে আর এত সুন্দর লাগছে। ওয়েদারটা এখনও বেশ ঠান্ডাই আছে, কারণ জানি তো শিবরাত্রির পরেই আস্তে আস্তে ঠান্ডাটা যায়। কিন্তু ভালোই ঠান্ডা আছে কলকাতার এই সাইডগুলোতে। আমরা যেদিকে থাকি ওই দিকটাতে নেই, কিন্তু আছে এই দিকটাতে। ওই যে আমাদের ট্রেন চলে এসেছে, এখন অপেক্ষা করছি। আমরা ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেইখানেই ট্রেনটা এলো, কিন্তু আমরা ভুলে উপরে চলে গেছিলাম। যাই হোক, 8 নম্বরে দিয়েছে। 8 নম্বরে দিলে প্রত্যেকবারই সুবিধে হয়, কিন্তু যাই হোক, চলে এসেছে যখন চলো আমি যাই। আর কখন প্রণয় মনে হয় আমার ভিডিওটা করেছে। যাই হোক, যখন প্রথম প্রথম ট্রেন ধরতে আসতাম, এত সাঁতরাগাছি স্টেশনটা বাজে ছিল। আস্তে আস্তে এত সুন্দর করে চারধারে সাজিয়ে দিচ্ছে, খুব দেখতেও ভালো লাগে। যাই হোক, আমাদের ট্রেনটাই ছাড়া শুরু করলো, তো চলো যাওয়া যাক। তো প্রণয়ের কাল ছিল নাইট ডিউটি, এমনিতেই ও সারা রাত জাগা, তাই জন্য আর এমনিতেও উপোসেও রয়েছে। তাই জন্য আর ওখানে ওকে নির্জলা উপোস করতে দেইনি, বললাম যে তুমি শরবতটা খেয়ে নাও। আর আমারও শরীর ভালো নেই, তাই আমিও নির্জলা এবছর করিনি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে নাচিন্দাও পৌঁছে গেছি। আর এখন একটু বাইরে বাতাস খেয়ে আমার একটু ফ্রেশ লাগছে। তো চলো বাড়ির জন্য এবার যাওয়া যাক। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দুজন, চলে এলাম মন্দিরে। আর আমাদের বিশেষ করে আমার তো শরীরের অবস্থা ভালোই না, সেই জন্য এবছর পুরোপুরি উপোস করতে পারিনি। তো সকালে এসেই জল ঢেলে নিয়েছি। আর এখানকার আমাদের শ্বশুরঘরের কাছেই, খুব কাছাকাছি এই মন্দিরটা খুবই সুন্দর। আগেরবারে এসেছিলাম মার সাথে, আর এখন চলে যাব বাবার বাড়ি, তাই জন্য তাড়াতাড়ি জলটাও ঢেলে নিলাম। ফাঁকাও ছিল, তাই জন্য পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাই। তো এই যে মন্দির যে রাস্তায় পড়ে, ওই রাস্তা দিয়ে প্রণয়ের স্কুল, হোস্টেল, তারপরে আমার জেঠিমা শাশুড়ি যে স্কুলে কাজ করে এই স্কুলটা সব পড়ে। তো আগে রাস্তায় আমি এসেছি, তখন কিন্তু প্রণয় ছিল না, তাই জন্য ও এত গল্প বলতে পারেনি। আমি আমার শাশুড়ি, জেঠিমা শাশুড়ি, ননদের থেকে সব কিছু শুনেছি, কিন্তু পরে ওর কাছ থেকে আবার শুনছি, যেহেতু ওর সব জায়গা ও আরও ভালো বলতে পারছে। আর এইসব বাড়িঘরও দেখালো, কার কোথায় কার বাড়ি কি না। তারপরে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যারা যারা জল তুলে নিয়ে আসছে ওদেরকে। তো আমার যা, পাশের ঘরে আরেকজন যা, সবাই গেছিলো অনেকে। তো সেই জন্যই রাস্তায় খুঁজে খুঁজে যাচ্ছি, যদি কারোর সাথে দেখা হয়ে যায়। দিদি বোনরাও আছে। তো দুপুরে এসে ও খেতে নিয়েছিল, আমরাও খেয়ে নিয়েছিলাম। এখন একটু ওয়েট করছি, একটু বিকেল পড়লেই বাড়ি যাবো। আর এখানে আমার ভাসুরের ছেলে কোলে আমাদের নতুন দেখে হাঁ করে তাকিয়ে আছে। তো এখন বাজে হচ্ছে ওই 5টা 5:30 মতো। এই যে আমি আর প্রণয় দুজন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবারে বাড়ির উদ্দেশ্যে। আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমি কতটা আনন্দে আছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এবার বাড়ি। আমাদের মন্দির আসছে, চলো। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ভিড় আছে। এটা ওই মন্দির যেখানে আমরা সকালবেলা এসেছিলাম, মারা এখন গেছে, তাই জন্য একটু দেখলাম ভিড় কতটা। এ কোথায়? হ্যাঁ আমি দা, হ্যালো দিদা। আরে এবারে সমীরণ কাকুর কি টিন বেশি হয়েছে নি?
তো সবার সাথে দেখা করে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন বাজারে মায়ের জন্য কাপড় কিনতে, মানে কালী মায়ের জন্য। আর এই রাস্তাটা দেখে তো বুঝতেই পারছো এটা কোথায়, প্রিয়গোপাল বিষয় কাঁথিতে। যাই হোক, আর যাচ্ছি প্রণয়ের জন্য কিছু টুকটাক জামা কাপড় কিনবো, আর এখন তেল ভরে নিচ্ছি। আর কিনবো হচ্ছে আমাদের নীলবাবুর জন্য একটা গিফট, কারণ ওর কিছুদিন আগে বার্থডে ছিল। আর এটা তো ভবতারিণী মন্দির, কাঁথিতে যারা যারা থাকো তারা তো সবাই জানো। যাই হোক, রাস্তায় যেতে যেতে দেখতে পেয়ে গেলাম ওই যারা জল তুলে নিয়ে যাচ্ছে আবার ওদেরকে। আর এই যে গিফট দোকানে চলে এসেছি, আমরা ভেবেছি একটা ওই ম্যাজিক কাপ দেবো। তো চলো সেটাই অর্ডার দিয়ে এখন বেরিয়ে পড়বো আমরা। তো বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা ওই মায়ের জন্য কাপড় কিনতে। তো চলো কাপড়টা কিনে নিই ঝটঝট করে। তো পাঞ্জাব ফ্যাশনের দুটো দোকান দেখলাম, কোনোতেই আমি মায়ের জন্য কালো রঙের কাপড় পাইনি। লাস্ট অবধি পাঞ্চালি মহলে একটা কাপড় পেয়েছি, আর এতটাই টেনশানে ছিলাম যদি কালো রঙের কাপড় না পাই, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। কিন্তু ফাইনালি কাপড়টা পেয়েছি। জেঠিমাকেও একটু ভিডিও কল করে দেখিয়ে দিয়েছিলাম, বললো যে হ্যাঁ ভালো হয়েছে, তাই জন্য নিয়ে বেরিয়ে এসেছি। যেদিন করবে মা সেদিনই তোমাদেরকে দেখাবো, তার আগে আর দেখাবো না। তারপরে চলে এসেছিলাম লেন্স কাটে। এখানটাতে প্রণয়ের ওই চশমাটা একটু ঢিলা হয়ে যাচ্ছিলো, ওইটাকে ঠিক করলাম। আমিও কিছু ট্রাই করে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি বাজার কলকাতাতে। বলেছিলাম না প্রণয়ের জন্য কিছু টুকটাক জিনিস কিনবো, তো চলো কিনে নিই। তো ওগুলো কিনে বিল করে নিয়েছিলাম। তারপরে আমার আবার একটা পছন্দ হয়ে গেছিলো, একটা কুর্তি, তো ওটাও আবার বিল করিয়ে নিলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি আমি পাগল হয়ে গেছি, বিভৎস অবস্থা আমার। তো চলো বেরিয়ে পড়েছি, এবারে সোজা যাব হচ্ছে বাড়ি, কারণ জেঠিমাদের সাথে আবার যেতে হবে মন্দির। আর সেই জন্য বললাম যে চলো তাড়াতাড়ি, জেঠিমারাও বেরিয়ে পড়বে। আর গিয়ে সত্যিকারে যখন দেখি জেঠিমারা বেরিয়ে পড়েছে, জেঠিমাদেরকে নিয়ে চলে এসেছে আমাদের বাড়ির কাছের একটা মন্দিরে। এই যে জেঠিমা, কাকিমা আর মাসি, তিনজনকে নিয়ে এখন যাচ্ছি মন্দিরে, আমাদের গ্রামের এটা মন্দির। তো এখানে চলে এসেছি এখন। তো চলো, আর ভিড়টা দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়েছে। প্রত্যেকবারে এসে না, মানে যদি 6টায় ঢুকতাম বেরাতাম 10টার দিকে, তাই ওখানে আর দাঁড়াইনি। আমি বললাম তোমরা পুষ্পাঞ্জলি দাও, আমি প্রণয়ের সাথে একটু বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন পর কাঁথি এসেছি তো, তাই জন্য একটু ঘুরবো বলে, তাই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আমার গায়ে কিছু নেই, প্রণয়ের কাছে ছিল এই কানের এটা, আর আমার তো একটুতেই ঠান্ডা লাগে, তাই জন্য প্রণয় দিয়ে দিয়েছিলো এই কানের এটা। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছি, আমার নিজের দেখে মনে হচ্ছে না আমি একটা গুন্ডা। 3 দিন পর কাঁথিতে ঘুরলাম, এরকম দুর্গাপুজোয় ঘুরতাম, যা ভালো লাগছে। কিন্তু প্রচুর ঠান্ডা, কলকাতায় সিটি ঠান্ডা নেই, আর তার উপর রয়েছে কুয়াশা। তো গেছিলাম ফালতু চাতে চা খাবো বলে। আমি চিংড়িহাটাতে এর আগে ফালতু চা স্টল থেকে চা খেয়েছি, ওখানকার চা টেস্ট আলাদা। এখানে চাটা আমার মানে ভালো বলবো না, খারাপও বলবো না, মোটামুটি লেগেছে, কিন্তু খারাপ না। আর চলো এবার খেয়ে বাড়ি যাব। চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির ম্যাও, অনেকগুলো রয়েছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।